শেখ সাহেব কি চেয়েছিলেন? অখণ্ড পাকিস্তানের প্রাইম মিনিস্টার হবেন। যেহেতু তার ভাগে সিট ছিল 160 সিটের যে অধিকারী, তিনি তো সরকার গঠন করবেন। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ভোটের মূল্যায়ন, ভোটের অধিকার না দেওয়ার কারণে ওরা যত উন্নয়নের গল্প তুলেছে, এদেশে মানুষ উন্নয়নের গল্প শুনে নেই। যার যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে এ দেশটাকে স্বাধীন করেছিল। আমি বারবার একটা বক্তব্য দিয়েছিলাম, আপনারা শুনুন আমার বক্তব্য। সেই 14 থেকে শুরু করে আমার বক্তব্য শোনেন। 14, 18 এবং 24 বক্তব্য দিয়েছিলাম। শেখ হাসিনা, আপনি যত উন্নয়নের গল্প বলেন না কেন, যত উন্নয়নের মহাসড়কে চলেন না কেন, যেহেতু আপনি ভোটের মর্যাদা দিতে পারেন নাই, যেরকম পাকিস্তানিরা ভোটের মর্যাদা দিতে না পারার কারণে এদেশের মানুষের কাছে যাহা কিছু ছিল তা নিয়ে পাকিস্তানের মধ্যে লড়াই করেছেন, ঝাঁপিয়ে পড়েছিল। আপনিও যদি ভোটের মূল্যায়ন করতে না পারেন, এদেশের মানুষের কাছে যাহা কিছু আছে তা নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়বে। আপনার বক্তব্য শোনেন, কিন্তু গুরুত্ব দেয় নাই। মোল্লা তো মৌলবী, আমাদের কথা কি গুরুত্ব আছে? সে তো খোদা হয়ে সিংহাসনে আসীন হয়েছে। সে ভেবেছে আর কোনো দুনিয়ায় আমাকে নড়াবার মতো কেউ নেই। আপনি অবশ্যই বুঝতে পারেন না, আপনি যে খোদা তার চেয়ে বড় খোদা একজন আছে। নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম বরিশালে, মেয়র নির্বাচনে। কেন আমাকে আঘাত করতে হবে? কারণটা কি? এমন কি হয়ে গেছে আমাকে আঘাত করতে হবে? আঘাত করেছেন, রক্ত ঝরিয়েছেন। মাত্র 1 বছর আগে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এই জালেমের পতন দেখতে চাই, নিজের চোখে পতন দেখতে চাই, নিজের চোখে। মাত্র 1 বছর আগে যখন আওয়ামী লীগ সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল এক শক্তি, মহাশক্তি, দেয়ার চেয়ে বড় শক্তি, যখন সমস্ত ক্ষমতা তার কাছে, সমস্ত প্রশাসন তার কাছে, পুলিশ তার কাছে, মিলিটারি আর্মি সব তার কাছে, গোটা প্রশাসন তার, গোটা জনগণ তার। মাত্র 1 বছর আগে বলেছিলাম এই 2 চোখে যেন তার পতন দেখি। 1 বছর না যেতে যেতে আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। 1 বছরের মধ্যে চিন্তাও কেউ করতে পারে নাই। ভেবেছিলাম আমি কি বলতেছি, কেন বলতেছি, বলে ফেলেছি, কিন্তু আল্লাহ পাক কবুল করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন বহু জুলুম করেছে কিন্তু টিকতে পারে নাই। নমরুদ জুলুম করেছে, টিকতে পারে নাই। সাদ্দাত টিকতে পারে নাই। আবু জাহেল টিকতে পারে নাই। গোটা দুনিয়ার কোনো জালেম কোনোদিন টিকতে পারে নাই। আমাকে রক্ত ঝরিয়েছেন। কেন রক্ত ঝরিয়েছেন? আনন্দিত হয়েছিলেন না? মোল্লাকে রক্ত ঝরাইছি। সব রক্ত এক রক্ত নয়, সব রক্ত এক রক্ত নয়, সব দেহ এক দেহ নয়, সব মানুষ এক মানুষ নয়। তুমি কি ভেবেছ তুমি সবাই রক্ত ঝরিয়েছ আর প্রত্যেক আলেমের রক্ত ঝরাবা আর তুমি নিরাপদে বসবাস করতে পারবে না? হবে না, হয় না। আল্লাহ পাক পতন ঘটিয়েছেন। আজকে শেখ সাহেবকে অপমান করা হচ্ছে। কাদের কারণে? কিসের কারণে? এই দায় দায়িত্ব কে নিবে? আমি মনে করি তার কন্যা শেখ হাসিনাকে দায় দায়িত্ব গ্রহণ করতে হবে। তার মানুষগুলিকে ভালো মানুষে পরিণত করতে পারে নাই। আওয়ামী লীগদেরকে সভ্য মানুষ হিসেবে ওই আওয়ামী লীগ তৈরি করতে পারে নাই। ওই আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের হাজারো মানুষদেরকে গুন্ডা বানিয়েছে, জালেম বানিয়েছে, খুনি বানিয়েছে, ধর্ষক বানিয়েছে, চোর ডাকাত বানিয়েছে, লুটেরা বানিয়েছে। ওদের ভালো মানুষ তৈরি করতে পারে নাই। সব নেতাদের দোষ, অন্য কারোর দোষ না। আজকে আবরার ফাহাদকে কেন হত্যা করা হবে? সে কি করেছিল? আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। 100 ধর্ষণ করার পরে কেন জাহাঙ্গীর ইউনিভার্সিটি সঞ্চয় পালন করা হবে? কেন শেখ হাসিনা বলবে আমার পিয়ন 500 কোটি টাকার মালিক? টাকা কি আপনার বাবার? হ্যাঁ, এই খেটে খাওয়া মানুষের টাকা, রিক্সাওয়ালা, এই শ্রমিক, এই কুলি, এই মজদুরদের ভ্যাট ট্যাক্সের পয়সা দিয়ে আপনার পিয়ন 500 কোটি টাকার মালিক হবে। আর এই দেশের জনগণ তাকিয়ে থেকে দেখবে। যদি অন্ধ হয় তাই দেখতে পারে, যাদের চক্ষু আছে তার কোনোদিন দেখবে না। আপনি কি করেছেন? আপনার বাবার মূর্তির জন্য শোনে সে বক্তৃতা, ওই যখন জুরাইনে মূর্তি তৈরি করবে, আমি কি বলেছিলাম বক্তৃতা মনে আছে? যে 72 বছর পরে যদি লেনিনের মূর্তি মানুষ ক্যারেন দিয়ে
সাগরে নিক্ষেপ করতে পারে। আজকে হোক কালকে হোক আপনার বাবার মূর্তিও এদেশের মানুষ ক্যারেন দিয়ে ওই বুড়িগঙ্গা নিক্ষেপ করবে। আপনি শোনেন সেই মুক্তি দায়। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের জনগণ ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, লক্ষ্য কি, উদ্দেশ্য কি, তাদের বক্তব্য কি, এ সম্পর্কে আমরা অনেকেই জানি না। কেউ জানি না, ব্যাপারটা এরকমও না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল, নীতি, নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এই যে ভূখণ্ড, এই ভূখণ্ড দেখছেন, এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে। এই ভূখণ্ডের একসময় শাসক ছিল মুসলমান। দীর্ঘ 750 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। কিছু মুনাফিকের কারণে উর্মিচাঁদ, করমচাঁদ, রায়দুল্লাহ বাবু, ঘোষিনে বেগম, মীর জাফর, মীর সাদেকের মতো মুনাফিকের কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করেছে, প্রায় 190 বছর শোষণ করেছে। শোষিত হয়েছিল মুসলমান, নির্যাতিত হয়েছিল মুসলমান, অত্যাচারিত হয়েছিল মুসলমান। আবার মুসলমানরা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা করেছে মুসলমান। আপনারা জানেন 1803 ঈসাই সালে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছিল জাফরের থেকে, তৎকালীন সময় শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম নয়, দারুল হরব, এদের বিরুদ্ধে আন্দোলন করা বর্তমানে মুসলমানদের জন্য ফরজে আইন। সেই দিন থেকেই ব্রিটিশ হটাও আন্দোলনের সূচনা হয়েছিল। পরবর্তীতে সবাই সম্পৃক্ত হয়ে ব্রিটিশদেরকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিল। ভেবেছিলাম বৈষম্য দূর হবে, সমস্ত মানুষ সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে স্বাধীনতা ভোগ করবে, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। কিন্তু আমরা কি দেখলাম? ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না। এরপরে আবার মুসলমানরা আন্দোলন শুরু করেছিল। এই আপনাদের এলাকার সন্তান শেখ সাহেব, তিনিও কিন্তু পাকিস্তান করার পক্ষে আন্দোলন করেছিলেন। ইতিহাসকে অস্বীকার করা যাবে না। শেখ সাহেবের প্রচুর ভূমিকা ছিল। তিনি পাকিস্তান করার জন্য আন্দোলন করেছিলেন, মুসলিম লীগের পক্ষে কাজ করেছিলেন। মুসলিম লীগের নেতৃত্বে আমরা 47-এ ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা দেশ করলাম। যেই আন্দোলনের মধ্যে আমরা অনেকেই সম্পৃক্ত ছিলাম। ভেবেছিলাম মুসলমানদের জন্য আলাদা একটা দেশ হলেই আমরা শান্তি পাবো, মুক্তি পাবো। ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামীয় একটা দেশ, যার দুইটা অংশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। এই পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের মধ্যে ব্যবধান 1700 কিলোমিটার। এই 1700 কিলোমিটার দূরে অবস্থান সত্ত্বেও ভারত থেকে একই নামে একটা দেশ পৃথক হওয়ার কি কারণ ছিল, এটা মাথার মধ্যে রাখতে হবে। এখানেই ভুল করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ভুলটাই এখানে ছিল, যেটা আপনারা অনেকেই বুঝতে পারেন নেই। যেখানে পাকিস্তান করার ব্যাপারে শেখ সাহেবের ভূমিকা ছিল, তিনি আন্দোলন করেছেন। আপনি দেখেন তার বইয়ের মধ্যে, যেখানে তিনি নিজে লিখেছেন, আমরা মুসলমানরা ধারণা করেছি যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হওয়া ব্যতীত মুসলমানদের মুক্তি নাই।
মুসলমানদের শান্তি নেই। ভারত থেকে পাকিস্তান আলাদা হওয়ার পিছনে একমাত্র কারণ ছিল ইসলাম, ধর্ম, মুসলমান। এই দেশটা মুসলমানদের দেশ। আপনারা কেন বুঝতেছেন না? যদি 47-এ ভারত থেকে আমরা আলাদা না হতাম, যদি ভারতের সাথে সম্পৃক্ত থাকতাম, যদি কাশ্মীর, পাঞ্জাব এর মতো সম্পৃক্ত থাকতাম, তাহলে পৃথক একটা দেশ, স্বাধীন দেশ আমরা কোনোদিনই পেতাম না। যেমন কাশ্মীর এখন ভারত দখল করে ফেলেছে, হায়দ্রাবাদ যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল, কিন্তু ভারত থেকে আলাদা না হওয়ার কারণে সেইটাকেও ভারত দখল করে ফেলেছে। পাঞ্জাবও আলাদা ছিল, কিন্তু ভারত দখল করেছে। যেরকম সিকিম আলাদা রাষ্ট্র হওয়ার পরেও লেনদুক দর্জির মাধ্যমে আবার ভারত গ্রাস করেছে। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যদি 47-এ ভারত থেকে, ইন্ডিয়ার থেকে পাকিস্তান নামে একটা দেশ আলাদা না হতো, তাহলে কিয়ামত পর্যন্ত আন্দোলন করলেও আমরা কোনোদিন স্বাধীনতা অর্জন করতে পারতাম না। তাহলে 47-এ ভারত থেকে দেশ আলাদা হওয়ার কারণেই আমরা পাকিস্তান নামে একটা দেশ পেলাম। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, বৈষম্য থাকবে না। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না, স্বাধীনতা পাচ্ছে না। আবার 71-এ আমরা বৈষম্য দূর করার জন্যই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই 3 মূল নীতির ভিত্তিতে আমরা আন্দোলন করেছিলাম। 3 নীতি, সেটা কি? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, আমরা আলাদা হওয়ার জন্য আন্দোলন করেছিলাম। আপনি দেখেন, শেখ সাহেবের 6 দফা, 11 দফা, 18 দফা, 21 দফার মধ্যে কোনো জায়গায় স্বাধীনতার কথা নেই। আমাদের ছিল অধিকার, অধিকার আদায়ের আন্দোলন। কিন্তু যেহেতু পাকিস্তানিরা আমাদের ভোটের মূল্যায়ন করতে পারে নেই, তৎকালীন সময় আওয়ামী লীগ সবচেয়ে বেশি আসন পেয়েছিল, কিন্তু ভুট্টো সাহেব, ইয়াহিয়া খান সাহেব ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নেই। এই ভোটের মর্যাদা রক্ষা করতে না পারার কারণেই শেখ সাহেব কি চেয়েছিলেন? অখণ্ড পাকিস্তানের প্রাইম মিনিস্টার হবেন। যেহেতু তার ভাগে সিট ছিল 160 সিটের যে অধিকারী, তিনি তো সরকার গঠন করবেন। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ভোটের মূল্যায়ন, ভোটের অধিকার না দেওয়ার কারণে ওরা যত উন্নয়নের গল্প তুলেছে, এদেশে মানুষের উন্নয়নের গল্প শুনে নেই। যার যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে এ দেশটাকে স্বাধীন করেছিল। আমি বারবার একটা বক্তব্য দিয়েছিলাম, আপনারা শুনুন আমার বক্তব্য। সেই 14 থেকে শুরু করে আমার বক্তব্য শোনেন। 14, 18 এবং 24-এ বক্তব্য দিয়েছিলাম শেখ হাসিনা, আপনি যত উন্নয়নের গল্প বলেন না কেন, যত উন্নয়নের মহাসড়কে চলেন না কেন, যেহেতু আপনি ভোটের মর্যাদা দিতে পারেন নাই, যেরকম পাকিস্তানিরা ভোটের মর্যাদা দেওয়ার দিতে না পারার কারণে এদেশের মানুষের কাছে যাহা কিছু ছিল তা নিয়ে পাকিস্তানের মধ্যে লড়াই করেছে, ঝাঁপিয়ে পড়েছিল। আপনিও যদি ভোটের মূল্যায়ন করতে না পারেন, এদেশের মানুষের কাছে যাহা কিছু আছে তা নিয়ে কিন্তু ঝাঁপিয়ে পড়বে। আপনার বক্তব্য শোনেন, কিন্তু গুরুত্ব দেয় নাই। মোল্লা তো মৌলবী, আমরা, আমাদের কথা কি গুরুত্ব আছে? সে তো খোদা হয়ে সিংহাসনে আসীন হয়েছে, সে ভেবেছে আর কোনো দুনিয়ায় আমাকে নড়াবার মতো কেউ নেই। আপনি অবশ্যই বুঝতে পারেন না, আপনি যে খোদা তার চেয়ে বড় খোদা একজন আছে। নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম বরিশালে, মেয়র নির্বাচনে। কেন আমাকে আঘাত করতে হবে? কারণটা কি? এমন কি হয়ে গেছে আমাকে আঘাত করতে হবে? আঘাত করেছেন, রক্ত ঝরিয়েছেন। মাত্র 1 বছর আগে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ এই জালেমের পতন দেখতে চাই, নিজের চোখে পতন দেখতে চাই, নিজের চোখে। মাত্র 1 বছর আগে যখন আওয়ামী লীগ সর্বশ্রেষ্ঠ পাওয়ারফুল এক শক্তি, মহাশক্তি, দেয়ার চেয়ে বড় শক্তি, যখন সমস্ত ক্ষমতা তার কাছে, সমস্ত প্রশাসন তার কাছে, পুলিশ তার কাছে, মিলিটারি আর্মি সব তার কাছে, গোটা প্রশাসন তার, গোটা জনগণ তার, মাত্র 1 বছর আগে বলেছিলাম এই 2 চোখে যেন তার পতন দেখি। 1 বছর না যেতে যেতে আল্লাহ পাক দোয়া কবুল করেছেন।
1 বছরের মধ্যে চিন্তাও কেউ করতে পারে নাই। ভেবেছিলাম আমি কি বলতেছি, কেন বলতেছি, বলে ফেলেছি, কিন্তু আল্লাহ পাক কবুল করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন বহু জুলুম করেছে কিন্তু টিকতে পারে নাই। নমরুদ জুলুম করেছে, টিকতে পারে নাই। সাদ্দাত টিকতে পারে নাই। আবু জাহেল টিকতে পারে নাই। গোটা দুনিয়ার কোন জালেম কোনদিন টিকতে পারে নাই। আমাকে রক্ত ঝরিয়েছেন। কেন রক্ত ঝরিয়েছেন? আনন্দিত হয়েছিলেন না? মোল্লাকে রক্ত ঝরাইছি। সব রক্ত এক রক্ত নয়, সব রক্ত এক রক্ত নয়, সব দেহ এক দেহ নয়, সব মানুষ এক মানুষ নয়। তুমি কি হয়েছ? তুমি সবাই রক্ত ঝরিয়েছ, আর প্রত্যেক আলেমের রক্ত ঝরাবা, আর তুমি নিরাপদে বসবাস করতে পারবে না। হবে না, হয় না। আল্লাহ পাক পতন ঘটিয়েছেন। আজকে শেখ সাহেবকে অপমান করা হচ্ছে। কাদের কারণে? কিসের কারণে? এই দায় দায়িত্ব কে নিবে? আমি মনে করি তার কন্যা শেখ হাসিনাকে দায় দায়িত্ব গ্রহণ করতে হবে। তার মানুষগুলিকে ভালো মানুষে পরিণত করতে পারে নাই। আওয়ামী লীগদেরকে সভ্য মানুষ হিসেবে ওই আওয়ামী লীগ তৈরি করতে পারে নাই। ওই আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের হাজারো মানুষদেরকে গুন্ডা বানিয়েছে, জালেম বানিয়েছে, খুনি বানিয়েছে, ধর্ষক বানিয়েছে, চোর ডাকাত বানিয়েছে, লুটেরা বানিয়েছে। ওদের ভালো মানুষ তৈরি করতে পারে নাই। সব নেতাদের দোষ, অন্য কারোর দোষ না। আজকে আবরার ফাহাদকে কেন হত্যা করা হবে? সে কি করেছিল? আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। 100 ধর্ষণ করার পরে কেন জাহাঙ্গীর ইউনিভার্সিটি সঞ্চয় পালন করা হবে? কেন শেখ হাসিনা বলবে আমার পিয়ন 500 কোটি টাকার মালিক? টাকা কি আপনার বাবার? হ্যাঁ, এই খেটে থাকা মানুষের টাকা, রিক্সাওয়ালা, এই শ্রমিক, এই কুলি, এই মজদুরদের ভ্যাট ট্যাক্সের পয়সা দিয়ে আপনার পিয়ন 500 কোটি টাকার মালিক হবে। আর এই দেশের জনগণ তাকিয়ে থেকে দেখবে। যদি অন্ধ হয় তাই দেখতে পারে, যাদের চক্ষু আছে তার কোনোদিন দেখবে না। আপনি কি করেছেন? আপনার বাবার মূর্তির জন্য শোনে সে বক্তৃতা, ওই যখন জুরাইনে মূর্তি তৈরি করবে, আমি কি বলেছিলাম? বক্তৃতা মনে আছে যে 72 বছর পরে যদি লেনিনের মূর্তি মানুষ ক্যারেন দিয়ে সাগরে নিক্ষেপ করতে পারে, আজকে হোক কালকে হোক, আপনার বাবার মূর্তিও এদেশের মানুষ ক্যারেন দিয়ে ওই বুড়িগঙ্গা নিক্ষেপ করবে। আপনি শোনেন সেই বক্তৃতা? আপনি ঘর তৈরি করার জন্য কত বাজেট করেছেন? আশ্রয়ের জন্য কত বাজেট করেছেন? আর আপনার বাবার মূর্তি বানাবার জন্য 4000 কোটি টাকা বাজেট করেছেন। 4000 কোটি টাকা। এ টাকা কার? কাদের টাকা? কোথার টাকা? আপনি মুজিব বর্ষ উদযাপন করার জন্য 400 কোটি টাকা বাজেট করেছেন। এই টাকা কার টাকা? যে দেশের মানুষ খেতে পারে না, দেশের মানুষ বস্ত্র পরতে পারে না, যে দেশের মানুষ চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে, যে দেশের মানুষ শিক্ষিত হতে পারছে না, যে দেশে ভালো একটা মানসম্পন্ন মেডিকেল নাই, যেখানে একটা ডিজাইন করার জন্য, রাস্তা এবং পোলের ডিজাইন করার জন্য এখনো বিদেশ থেকে ইঞ্জিনিয়ার ভাড়া করতে হয়, সেই দেশে মুজিব বর্ষ পালন করার জন্য আপনার 400 কোটি টাকা বাজেট করবেন। মোরাল বানাবার জন্য, মূর্তি বানাবার জন্য 4000 কোটি টাকা বাজেট করবেন। আর বাংলাদেশের মানুষগুলি দেখে দেখে চোখে চোখে দেখবে? এটা হয় না। আমি গফরগঞ্জের ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, সতর্ক হন। ঘিলু আনেন মাথার মধ্যে, চক্ষু খোলেন, বোঝার চেষ্টা করুন। ইসলামের কারণেই দেশ, ইসলামের জন্য স্বাধীন হয়েছিলাম। অথচ আওয়ামী লীগ কি করছে? সেই ইসলামকে জবাই দেওয়ার জন্য এমন কোনো কাজ নাই যে কাজ করে নাই। এমনকি ঢাকা ইউনিভার্সিটিতে নজরুল ইসলাম, সেই ইসলাম শব্দ তুলে দিয়েছে আওয়ামী লীগ। আপনি চিন্তা করতে পারছেন? অথচ নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি নিজের টাকা দিয়ে, নিজের জমি দিয়ে 600 একর জমি ওয়াকফ করেছেন ঢাকা ইউনিভার্সিটির জন্য, বুয়েটের জন্য, ঢাকা মেডিকেলের জন্য। কেন? এদেশে মুসলমানরা শিক্ষিত হবে। আপনি কি জানেন ক্যালকাটার হিন্দুরা 41 বার ব্রিটিশ সরকারের কাছে দরখাস্ত করেছে যেন ঢাকা ইউনিভার্সিটি না হয়। এমনকি গড়াইয়ের মাঠে রবি